50,000 বছরের হাসরের মাঠ কেমন হবে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, সেই দিন আল্লাহ তাআলা পাপীদেরকে তার কাজের জন্য সাজা দিবেন আর সৎ কর্মশীলদেরকে নেক কাজের জন্য পুরস্কার দিবেন। হাসরের মাঠ কায়েম করার মাকসাদ হলো নেককারদের দুঃখ কষ্ট শেষ করে আসল ঠিকানা জান্নাতে পৌঁছে দেওয়া, আর পাপীদের আশা ভরসা স্বপ্ন বাহাদুরি ক্ষমতার দাপট অপরাধ অবিচার শেষ করে তাদের আসল গন্তব্য জাহান্নামেই পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ পাক বলেন, সেদিন আমি পাহাড়গুলোকে চালাতে শুরু করব, দুনিয়াকে করব খোলা মাঠ, আর ওখানে জড়ো করব সকল মানুষকে, কাউকেই ছাড়ব না। আজ দুনিয়াতে মানুষ স্বাধীন, যা ইচ্ছা সে তাই করতে পারে। আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য তাদের ছাড় দিয়েছেন। ক্ষণস্থায়ী এই জগতে মানুষকে আল্লাহ তাআলা কিছু জিনিস করতে নিষেধ করেছেন আর কিছু জিনিস করতে আদেশ দিয়েছেন। মানুষ স্বাধীনতা পেয়ে আল্লাহ তাআলার আদেশ নিষেধের মর্যাদা দেননি। দুনিয়ার সামান্য জীবনে এতটুকু কষ্ট স্বীকার করে অনন্তকালের সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার জীবনকে হাসিল করতে পারেনি। দুনিয়া ভোগ বিলাসের মতো হয়ে নিজের খুশি মতো চলাফেরা করেছে। আল্লাহ তাআলা কিছু বলেননি, ছাড় দিয়েছেন। আশা ছিল বান্দা ক্ষমা চাইবে, তওবা করবে, অনুতপ্ত হইবে। না, বান্দা তওবা ছাড়াই চলে এসেছে। পাপের এই বোঝা মাথায় নিয়ে সে হাসর মাঠে উপস্থিত হয়েছে। আজ কোথাও নেই উঁচু নিচু জায়গা, গোটা দুনিয়া সমতল মাঠ, সবাই হাজির। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই হাজির। সূর্য মাথার আধা হাত উপরে, নিচে তামা জমি, মানুষ সব দাঁড়িয়ে আছে সূর্য তাপে, প্রচণ্ড দাবদাহ, দামে নিয়ে গেছে সবাই। এভাবেই 50,000 বছর। সেই দিন বদলে ফেলা হবে এই দুনিয়াকে অন্য দুনিয়ায়, বদলে যাবে আকাশগুলো, আর মানুষেরা উপস্থিত হবে প্রবল পরাক্রমশালী মহান আল্লাহর সামনে। সেই দিন অপরাধীরা ও নাফরমানরা অসহায় বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের আরও কিছু সময় দিন, কটা দিনের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়ে যাতে আমরা নেক কাজ করতে পারি, আপনার পাঠানো পথ প্রদর্শকদের অনুসরণ করতে পারি এবং এই কঠিন শাস্তি থেকে নাজাত পেতে পারি। তখন আল্লাহ তাআলা জবাব দিবেন, এই কথা এখন বলছো? তোমাদের চালচলনে তো এই কথাই মনে হতো যে তোমরা তোমাদের ধন সম্পদ আর ক্ষমতার দাপট দিয়ে আনন্দ ফুর্তিতে চিরকাল দুনিয়াতে থাকবে। তোমরা তো পরকালের জীবনকে অস্বীকার করেছিলে, বলতে মরার পর কিসের জীবন, মৃত্যুর পর পচে গলে মাটি হয়ে যাব, প্রাণ আসবে কোত্থেকে। তোমরা নবী রাসূলদের অস্বীকার করেছিলে, কোরআন ও হাদিস নিয়ে ঠাট্টা করেছিলে, আমার নবী ও রাসূলগণকে রক্তাক্ত করেছিলে, কষ্ট দিয়েছ, কি করনি? চুপ হয়ে যাবে অবিশ্বাসীরা। সে দিন হলো মহাশাস্তির দিন, যে দিনটি হবে 50,000 বছরের সমান। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সে দিনটি কত বড় হবে হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, সে দিনটি ঈমানদারদের জন্য ফজরের 2 রাকাত নামাজের চেয়েও কম হবে। আর কেউ কেউ বলে, ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে ততটুকু হবে। 50,000 বছর হবে অবিশ্বাসীদের জন্য, কাফেরদের জন্য, কারণ এখান থেকে তাদের শাস্তি শুরু।